বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকা এখন ব্রিক্স আতঙ্কে ভুগছে। আজকে দেখা গেল যে আমেরিকান অ্যাম্বাসেডর যিনি মালয়েশিয়া আছেন, এডগার ডি কাগান, তিনি একটা বক্তব্য রেখেছেন। বক্তব্যটা হচ্ছে যে মালয়েশিয়া নাকি ব্রিক্সকে ছেড়ে দিয়ে যে ওয়েস্টার্ন সাপ্লাই চেনের সঙ্গেই বেশি করে যুক্ত হতে চেয়েছে। তিনি যেটা বলেছেন, এই বক্তব্যটা বলছি আপনাকে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু রেকগনাইজ হোয়ার মালয়েশিয়াস লং টার্ম প্রসপারিটি কামস ফ্রম, which in our views is from its deep integration in western supply chain. মানে কিছুতেই মালয়েশিয়াকে আর ওয়েস্টার্ন সাপ্লাই চেন থেকে এরা ছাড়তে চাইছে না। অর্থাৎ এই যে ওয়েস্টার্ন সাপ্লাই চেন, অর্থাৎ আমেরিকার থেকে মালপত্র কিনলে পরে যে মালয়েশিয়ার প্রসপারিটি হবে, এটাই বোঝানোর চেষ্টা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে মালয়েশিয়াকে ধমকও দিয়েছে একটা রেড লাইন টাইপের, মানে রেড লাইট টাইপের। তিনি আবার বলেছেন কি, প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ বিন ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট some red lines are and the potential consequences that would come from crossing those. অর্থাৎ যদি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি তোমরা এই যে রেড লাইন আমরা দিয়ে দিয়েছি, এর বাইরে যদি তোমরা চলার চেষ্টা করো, তারপরে কিন্তু তোমাদেরকে কঠিন একটা পরিস্থিতিকে সামাল দিতে হবে। তার মানে কি, এটা এক ধরনের ধমক। তার মানে কোনো কারণে এই যে এশিয়ার দেশগুলো প্রসপার হোক, এইটা আমেরিকা কোনো কারণেই চায় না। অর্থাৎ যে কোনোভাবে হোক যে এশিয়ান দেশগুলোকে কীভাবে এবং কতটা এক্সপ্লয়েট করা যায়, এটাই হচ্ছে এর লক্ষ্য। এবং এই যে আমেরিকার এটা একটা এন্ডলেস অ্যারোগেন্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স, অর্থাৎ সবার উপরে আমরা, এবং একটা ভয়ানক হচ্ছে কি যে অ্যারোগেন্স, অর্থাৎ উগ্রতা দেখানো, যে আমরা যে কোনো দেশের উপরেই আমরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসবো। যেটা আগেও করেছে ওরা, নেদারল্যান্ডসকে করেছে, জার্মানিকে করেছে। এবং যদিও মালয়েশিয়ার উচিত নয় যে ওয়েস্টার্ন সাপ্লাই চেনের কাছে মাথা নত করা, কারণ তাতে করে তাদের কিন্তু আগামী দিনের জন্য ভয়ানক ক্ষতি হবে। আমার তো মনে হয় না যে মালয়েশিয়া এত বোকা নয় যে তারা ডাচেদের মতো এইভাবেই হচ্ছে যে ওয়েস্টার্ন যে সাপ্লাই চেন, অর্থাৎ আমেরিকার যে সাপ্লাই চেন, তার কাছে মাথা নত করবে। আগামী দিনে আমেরিকান সাপ্লাই চেনের কাছে মাথা নত করা মানে ওই যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, রাশিয়া যেমন ইউক্রেনের উপর রেড লাইন জারি করেছে, সেরকম এই যে ইউএসের এই যে পলিসি, এই পলিসিকে সবাই খুবই সমালোচনা করেছে, যে এইভাবে ইউএস সব দেশের উপর একটা হচ্ছে কি যে জবরদস্তি করে তাদের সিদ্ধান্তকে চাপিয়ে দেয়। এবং তারা ব্রিক্সকে এখন ভয়ানক ভাবে মানে ভয় পেয়ে চলেছে, যাতে করে আগামী দিনে ব্রিক্স আরও অনেক দেশকে নিজেদের সঙ্গে জুড়ে নিয়ে এই আমেরিকান সাপ্লাই চেন বা ওয়েস্টার্ন সাপ্লাই চেনের যে মানে চেনটা, অর্থাৎ যে কবজটা, অর্থাৎ যে সাঁড়াশিটার থেকে বেরিয়ে আসতে পারে। ওয়েস্টার্ন সাপ্লাই চেন অনেক কস্টলি হবে, এবং এশিয়ান যে অন্যান্য দেশগুলোকে থেকে যদি সাপ্লাই চেন, অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র কিনে, এসেন্সিয়াল গুডস বিশেষত, সেইটা করে সুবিধা হবে। ভারত কিন্তু এটাতে একদমই রাজি হয়নি। আমেরিকার এখন সয়াবিন যে প্রোডাকশনে আছে, অন্যান্য এগ্রিকালচার প্রোডাকশনে আছে, ওরা এগুলো অন্যান্য দেশে ডাম্প করতে চায়, এবং বেশি দামে ডাম্প করতে চায়, করে তারা নিজেদের যে এগ্রিকালচার সেক্টর, সেই এগ্রিকালচার সেক্টরকে মানে সারভাইভ করতে চায়। এগ্রিকালচার সেক্টর আমেরিকার একদম বসে যাওয়ার মতোই হয়েছে। এই তো মালয়েশিয়াও যদি পাকিস্তানের মতো একটা কাঠপুতলি হয়ে থাকে, তাহলে তাদেরও সোভারেন্টি আগামী দিনে যাওয়ার মতো জায়গায় পৌঁছে যাবে। আশা করি এই ওয়েস্টার্ন সাপ্লাই চেনের যে দাম, মানে যে প্রেসার, সেই প্রেসারের কাছে আগামী দিনে এই মালয়েশিয়া তাদের যে স্বাধীনতা, সেটাকে মানে হারিয়ে দিয়ে তাদের কাছে মাথা নত করবে না, এবং ভারতের মতোই তারা মাথা উঁচু করে থাকবে। তো আগামী দিনে আমরা দেখব যে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে। ধন্যবাদ।